হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। এখন বাজে 9টা 18। তো আমার ওদিকে বাসি কাজবাজ সব কমপ্লিট। স্নান করে এসে এখন ঠাকুরটা পরিষ্কার করে নিলাম। এখন একটু চা করে নিচ্ছি, পরে পূজাটা দিব। একটু বাজারও যাইতে হবে, ঠাকুরের ধূপকাঠি সন্তান নিয়ে আসতে হবে, তারপর পূজা দিয়ে দেবো বন্ধুরা পরে। যে এখন দুধটা গরম করে নিচ্ছি, তারপর একটু চা করব। মেয়ে কোচিং আসে, ও আসে নাই এখনো। কোচিং থেকে এসে আবার স্কুলে যাবে, ভাত বসাবো। তো আমার চা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12টা 57। তো এখন চলে এসছি রান্নায়। আর ভাতটা তো আমি সকালেই রান্না করে রেখেছি, মেয়ে খেয়ে স্কুলে গিয়েছিল। এখন শুধু সবজিটা রান্না করব, আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। আর এদিকে ঢেঁড়স ভাজা করে নিব, আর ডিমটা এই যে সলে নিব, সিদ্ধ করে রাখছি। তো চলো রান্নাটা করে নিই ফটাফট। ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। লবণ হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, শুধু ভেজে নিব। একটু দোকানে গেছিলাম বন্ধুরা, তার জন্য লেট হয়ে গেল আজকে রান্নাটা। একবার সবজির দোকানে গেলাম, একবার গালামাল দোকানে গেলাম, এর জন্য লেট হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকো। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ডিমগুলো এখন ভেজে নিব। ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নেব এখন। ওখানেই নামাই, আলুগুলো ভেজে নামিয়ে রাখছি আমি ডিমের ঝোলের জন্য। ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন থেতো করা আদাটা দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পেস্ট করা মশলা মানে টমেটো আর পেঁয়াজ একখানে পেস্ট করছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া, সব মশলা দিয়ে দিলাম। ভালো করে সব মশলা কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিবে, তারপর সবজিটা দিয়ে দেবো ভেজে রাখা। মশলাটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। আলু শসা ছিল, ওটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে ভেজে নেব, তারপর জল দিয়ে দেবো। একটু বাদে আসছি ফিরে, প্রচণ্ড হাওয়া ঢুকছে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। একদম শুকনো শুকনো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মাংসের মতো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো, গরম জল। ঠিক আছে, ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখন ঝোলটা। একটু বাদে ফিরে আসছি, আবার আসলাম আবারও। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এখন ডিমটা অ্যাড করে দিব।
একটা অমলেট। আর একটু ফুটিয়ে নিব ভালো করে। তো আমার শসা আলু দিয়ে ডিমের ঝোল একদম রেডি। নামিয়ে নিব এখন একটু গরম মশলা দিয়ে। রান্নাটা কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন বন্ধুরা। আর সবাইকে বলছি পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। কেউ কেউ ভিডিও দেখে হয়তো লাইক দিতে ভুলে যায়, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমি নামিয়ে নেব, অফ করে দিলাম। তো এই যে আমার ডিমের ঝোল একদম রেডি। তো এই যে ফাইনাল লুক, ঝোলটা একদম ঘন আছে, ঠান্ডা হলে আবার একটু ঘন হবে। তো ফ্রেন্ডস এখন বাজে 3:23। তো রান্না কমপ্লিট, মাজা ঘষা করে আবারও চান করে আসলাম, এসে ঘরের পূজাটা দিয়ে দিলাম। পূজা দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বাসন ধুয়ে নিয়ে আসলাম, এগুলো এখন গুছিয়ে রাখবো, তারপর লাঞ্চ করে নেব। এখনো লাঞ্চ করা হয়নি, এখনো স্কুলে আছে, ও দেরি আছে আসতে। এই যে আজকে রেসিপি হচ্ছে ডিমের ঝোল শসা আলু দিয়ে, আর হচ্ছে এখানে ঢেঁড়স ভাজা। এই দিয়ে লাঞ্চ করে নেব। আর এখানে হচ্ছে ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, লাভ ইউ অল।